অপমান করলে আল্লাহর আরশ কাছে ও মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, এগুলোর দ্বারাই আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের সমস্যা হবে। সম্পূর্ণ হয়ে গেছে, আসবে না, সে নিজে আসবে না, আমরা আনবো না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ? আপনারা তো নবীর শত্রু। ফ্রান্সের ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই, ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই। একজন আলমী হাফেজ কোরআন শাইখ হাদিসের ছবিকে আগুন দিয়ে পুড়িয়েছেন। কিছু চিটাগাং, চট্টগ্রামে কিছু টাকা এবং ওনার ছবিতে এক মেয়েরা কি ছেলে ছবি দিছে, মুখের ভিতরে ওই মেয়েরা কি ছেলে ফসলা করতেছে। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, মুসলিম বের হয়, হাদিস বের হয়, কালাম বের হয়। কুচক্করি মহল তার মুখে ফসলা করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে। ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে ছোট ছোট ছেলেদেরকে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শ করবে। আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম সেন্টারে প্রতিদিন কর্মসূচি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি এবং সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত এই বিশাল আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলের মোহতারাম সদরে ইজলাস ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, তালিবানে উলুমে শরিয়ত, দেশের এলাকার সুধীমণ্ডলী, জ্ঞানী গুণী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, হাটহাজারী বাজারের ব্যবসায়ী মহল, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম হাজরাত মজলিস, আলহামদুলিল্লাহ
শান্তির ভিতর দিয়ে আল্লাহর রহমতে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ আল্লাহ তাআলা করিয়া দিয়েছেন। বলেন একবার আলহামদুলিল্লাহ। এটাই কথার প্রমাণ ইসলামের জোয়ারকে কোন অপশক্তি ঠেকাতে পারে নাই, পারবে না। बातिल से दबने वाले नया सवा नहीं है, सुबान भर चुका है तो इम्तिहान, सुबान कर चुका है तो इम्तिहान। अंतमुल्लाह कुरान तुम्हारी शान है, अंतमुल्लाह तुम्हारी शान है, डर नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है। এটা অবশ্যই আরেকটা মরহুম ডক্টর ইকবাল শেখ কবিতা লম্বা আলোচনার সময় সংক্ষেপে দুই একটি কথা আমি সূরা মায়দার একটি আয়াতের একটা অংশ আপনাদের সামনে পাঠ করেছি। কেবল 10 হিজরি সংসদ মায়ের জিলহজে আরফাতের মাঠে আরফার হাজার হাজার সাহাবায়ে কেরামের মজমায় জুমাবারে বাদে আসর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন আল্লাহর রাসূলের উপর। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলেছেন ও আমার নবীর উম্মতেরা, আজকে আমি আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। আমাদের দিন ইসলাম পূর্ণাঙ্গ একটা ধর্ম, পূর্ণাঙ্গ নিজামে হায়াত। এখানে কোনো কিছুর অভাব নাই। এখানে তাহাজ্জুদের নামাজও আছে, দোয়া মুবারাকও আছে, চোখের অশ্রু আছে, আবার এখানে বাতিলের বিরুদ্ধে জিহাদের পরিকল্পনাও আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব তরিকা সুন্নাত হিজরি সন 8 ফতে মক্কার সময় আমাদের নবী মক্কা শরীফ প্রবেশ করেছেন। তখন আমাদের নবীর মাথায় ছিল লোহার টুপি।
আমরা জাতি হিসাবে কি আমাদের ধর্মের নাম কি আমাদের প্রিয় নবীর নাম কি আমাদের সংবিধান কি আল কোরআন আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ অথবা সবচেয়ে বেশি প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় যারা বিশ্বাসী তারা আস্তিক তারা মুসলমান আর যারা এই আকীদা মানে না তারা নাস্তিক বেঈমান কাফের। আওয়ামী লীগ বিএনপির লড়াই নাই তারা ভাই ভাই দেশের মানুষ আমরা ভাই ভাই আমাদের আবহাওয়ায় আকাশ বাতাসে আওয়ামী লীগ বিএনপি ঈদের নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায় ইমাম নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায় আওয়ামী লীগ বিএনপি এর মাঝখানে আত্মীয়তার সম্পর্ক আছে কি সব পাইবে আওয়ামী লীগ বিএনপির কোন লড়াই নাই। বর্তমান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কঠিন লড়াই চলতেছে আস্তিক আর নাস্তিকের। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আলমুলমার শত্রুরা হেদায়েতের শত্রুরা নারায়ে তাকবীর। আস্তিক আর নাস্তিকের লড়াই কঠিন লড়াই কঠিন তুফান। এই লড়াইতে আমরা যারা আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা খাঁটি মুসলমান আস্তিক আমাদের কর্তব্য হলো যে সমস্ত নাস্তিক আছে ওদের খবর রচনা করতে হবে। এই লড়াইতে ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে নাস্তিকদের উপর আল্লাহর গজব নাযিল হবে। এই নারী শক্তি নিয়ে আমরা আগে বাড়বো। হেফাজত ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটা ইমান আকীদা ভিত্তিক সংগঠন। এখানে কোন রাজনৈতিক পতাকা উড়ানো যাবে না, রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। আমরা কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। কথা পরিষ্কার। আমাদের কোন ভূমিকা সরকারের বিরুদ্ধে নাই, দেশের বিরুদ্ধে নাই, কোন পার্টি বা দলের বিরুদ্ধে নাই, হেফাজতের কোন ভূমিকা। বরং যারা রাসূলের শত্রু, যারা আল্লাহর দুশমন,
শোনেন, আবু জাহেলের কথা আসবে। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। ফেরাউন ঘটনা বলার তো সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী ছিলেন, কোন অপরাধ করে নাই, কোন দোষ করে নাই, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পড়িয়া মুসলমান হয়েছে, ঈমান কবুল করেছে। সে কারণে সুমাইয়া কেন ঈমান কবুল করলো, কেন হক কথা বললো, কেন ইসলামের কথা বললো? বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করলো। দেখতেছেন না, এখনো হক কথা বললে গ্রেফতার করে কিনা? সমস্যা নাই, গ্রেফতার করুন, গ্রেফতার করুন, রিমান্ডে নিয়ে যান, ফাঁসির কাস্টে ঝুলাই দিও। আমাদের হক কথা বলতে হবে, চুল পরিমাণ আমরা পিছপা হব না। আল্লাহ রাসূল বলেছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা তিক্ত হলেও কষ্টদায়ক হলেও বলতে থাকো। এটা করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা। তো বলতেছিলাম, বক্তব্য বলুন, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগা গোড়া কুলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। একটা বর্ষা নিয়ে যদি একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করে, সে মহিলা কি বাঁচতে পারে? শাহাদাত বরণ করেছে। আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, সর্বপ্রথম মহিলা শহীদ ইসলাম ধর্মে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এ আবু জাহেল কিরকম অমানবিক আচরণ করলো? একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করতেছে, কোন অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে। এখন আবু জাহেল আছে, কিন্তু আবু জাহেল না থাকলেও আবু জাহেলকে বদরের মাঠে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইছে। এখন আবু জাহেল নেই, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। একজন হলেও দেখাইয়া দেন না আবু জাহেলের খালাতো ভাই। আরে আবু জাহেলের সবচেয়ে বড় খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো। এই ফ্রান্সের ম্যাক্রো আমাদের কলিজার টুকরা নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলো, কটূক্তি
আমি মেট্রো সহ ভারতের মোদী সহ ভারতের মোদী আমাদের মসজিদকে বানিয়ে মন্দির বানাইছে, আল্লাহর ঘরকে বানিয়ে মূর্তির ঘর বানাইছে। এটা সহ্য করা যাবে না। বাবরি মসজিদকে বানিয়ে রাম মন্দির বানাচ্ছে, দাবি করেছে রাম মন্দির এককালে, আরে বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। এটা তথ্য নেওয়া হয়েছে, কোন দলিল নাই, প্রমাণ নাই। বাবরি মসজিদ যে এককালে কি ছিল, রাম মন্দির ছিল, কোন দলিল প্রমাণ নাই। কথা তো বলার সময় বেশি। বাবরি মসজিদ মোগল আমল থেকে ছিল। মোগল আমলের সমস্ত রাষ্ট্রপ্রধানরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অথবা রাষ্ট্র হিন্দু রাজত্ব, হিন্দুদের ধর্মগুরু বড় নেতা মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। জওহরলাল নেহরু হিন্দুদের বড় নেতা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। এবং আরো অনেক হিন্দুরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। কিন্তু এই খসাই বুঝিয়ে এসে কিছু উগ্রপন্থী হিন্দুদের পরামর্শ নিয়ে বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হয়েছে। এই তত্ত্ব নিতে নিতে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, সুদূরতি গাইবি। সেই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটাই কথা প্রমাণ বাবরি মসজিদ তখন থেকে মসজিদ ছিল, রাম মন্দির না। রাম মন্দির থাকলে তো শ্রী রাম লেখা থাকতো। অনেক হিন্দুরা একথা মেনে নিয়েছে। কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুরা সরকারের পৃষ্ঠপোষকতায়, মোদীর পৃষ্ঠপোষকতায় এই মসজিদকে বানিয়ে, আল্লাহর ঘরকে বানিয়ে মূর্তির ঘর বানিয়েছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। সেরকম বলতে গেলে অনেক কথা। ওরা সব আবু জাহেলের খানাতো ভাই। আমি আবু জাহেলের খানাতো ভাইদেরকে, সমস্ত নাস্তিক মতদেরকে সাবধান করিয়া বলবো, যদি আমাদের কলিজার টুকরা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, কটাক্ষ করিয়া কথা বলা হয়, যারা এই বেয়াদবি করবে তৌহিদি জনতা, পৌরে 200 কোটি মুসলমান তাদের জিহ্বা কেটে ফেলবে। বর্তমান ভারতের মুসলমান
বিশ্বনবীর অপমান করতে পারে না কি বিশ্বনবীর অপমান সৈন্যদলীয় মুসলমান বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এসকন। মাননীয় সরকারের কাছে আমার দাবি এসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা আমার প্রিয় দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ দেশে অশান্তি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্য কথা বলেছে, সে কথায় আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা এদিক সেদিক কথা বলিও না, দেশ চলবে মদিনার সনদে। দেশ চলবে এই কথায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসি একমত। আমাদের কথা সেটা সোনার বাংলা 90 লাখ মুসলমানের দেশ, মদিনার সনদে চলবে, রাশিয়ার সনদে চলতে পারবে না, আমেরিকার সনদে চলতে পারবে না, ভারতের সনদে চলতে পারবে না, চীনের সনদে চলতে পারবে না। আসলে চলবে মদিনার সনদ শান্তির সনদ। আমরা শান্তি চাই না অশান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। কিন্তু এটা স্লোগান দিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে শান্তির দুর্লয় পরিণত করার জন্য মদিনার সনদের বিকল্প নাই। প্রধানমন্ত্রী ঠিকই বলেছে, মদিনার সনদে চলবে। মদিনার সনদে যদি চলে, এই সোনার বাংলার জমিনে কোন ইসলাম বিরোধী কার্যক্রম হতে পারবে না, পারবে না। তাফসীর করার সময় নাই, কিন্তু মদিনার সনদে চলবে। তারপরেও এদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ অনেক বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার, আমরা আপনার দুশ্মন নই, আমরা আপনার দুশ্মন নই। আমাদেরকে আপনি দুশ্মন মনে করবেন না, বরং যারা আপনার ঘরে চেপে বসে আছে, গাপটে মেরে বসে আছে, যে সমস্ত নাস্তিক মূর্খদেরা, তারাই আপনার দুশ্মন। আপনার আব্বা কি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমতুল্লাহ, আমরা ওনাকে শ্রদ্ধা করি। এই বঙ্গবন্ধুকে কারা মেরেছে? হাটাজারি মাদ্রাসার মহতম সাহেব, ফটিয়ার মহতম সাহেব, কোন বিশ্বাস, কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম ওলামা? না না না, এ বঙ্গবন্ধু
যে সমস্ত নাস্তিকেরা বসে আছে আমার আসনটা রাখতেছে, তারাই আপনার ক্ষতি করবে, তারাই আপনাকে মেরে ফেলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। ভারতের তেলেঙ্গা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আমরা আপনার দুশ্মন নই, আমরা দেশের সাথে শান্তি শৃঙ্খলা চাই। মোদীদের সরকার যদি দেশ চলে কোন পার্শ্বর্য থাকতে পারে না। আমার কথা বুঝেন? মোদীদের সরকারে দেশ চললে মোদীদের কি কোনো পার্শ্বর্য আছে? মোদীদের কথার ভিতরে জিন্দের বিষয় তো আছে। আমাদের নবী খবর ভিতরে কি মহারানা জিন্দে জিন্দে নবাজ নবতার কিজাম মিয়ারা নারিয়াত কিয়াও ওয়াসমিয়ারা জিন্দে নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার স্থান আল্লাহর ঘরে। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মাজার কোথায়? মদিনা। উনার সে বড় আর কেউ তো হতে পারে না। কি ভাই নেত্রী বড় না নবী বড়? আরে বড় তুলনা আছে? একটু বলবো মিসাল। নবী কত বড়? নবীর নাম না বললে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীর নাম না বললে নামাজ হয় না। কিন্তু নেতা নেত্রীদের নাম বললে নামাজ হয় না। নামাজকে পড়াতে হয়। সামনে এখন কি বলবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর পরিবর্তে বলেন আসসালামু আলাইকা আইয়ুহাস শাইখ হাসিনা। নামাজ হবে? নামাজ দৌড়াতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহাল খানাজিয়া। নামাজ হবে? নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহাস শাইখ মুর্শিদ ইরশাদ জিয়া। নামাজ হবে? আরে নামাজ তো যাবে। আমার মনে হয় হুজুর চলে যাবে না। তাকে পীরের নাম বললে নামাজ হয় না। নবীর নাম না বললে জমিন আকাশ পেশ করে। কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ নবী? কোথায় নেতা? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব কি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে যেতে পারবে? তারপরে মদিনায় কেমন আল্লাহর নবী, ইয়া আল্লাহ বলার তো সময় নাই। কেমন আল্লাহর নবী? আমাদের নবী কবরের ভিতরে মরজফি হায়াত হিসাবে জিন্দা ওয়াফা কিতাবে আছে। নবী মুহাম্মদের শরীরের সাথে যে পাথর লাগা আছে, লেগে আছে, সেই পাথরের দাম আল্লাহর আরশ থেকে বেশি।
আদম का इस्तेज़े से बाज़ार शना कर नफस बरदामिया याद जुनाई दो आयसी तीजा কেমন বলে হযরত জিবরাইল ফেরেশতা অনেক বড় নয় না ছোট অনেক বড় কিন্তু আমাদের নবীর মর্যাদা জিবরাইল ফেরেশতা থেকে অনেক বেশি আসমায়ে বারাকাতি আসমায়ে নিসা বুজরা জাহান সে মায়ে ইসমায়ে বুজরি সে নবীর কোন ভাষণ আছে আমি কোন নেতার কথা বলবো না কোন দলের নাম বলবো না আমি শুধু শরীয়তের মশালা বলতেছি শরীয়তের বিধান হলো শরীয়তের ভাষ্য নাই সে কারণে নবী মুহাম্মদের ভাষ্য নাই মদিনার সনদে দেশ চলবে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ ধন্যবাদ কিন্তু মদিনার সনদে যদি দেশ চলে ইসলাম বিরোধী কোন কাজ হতে পারবে না ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেবে না কারণ উনি নিজে ঘোষণা করেছেন নিজে বলেছেন মদিনার সনদে কি চলবে দেশ চলবে বাস্তব এটা শরীয়ত সম্মত নয় আমি কোন পার্টির নাম বলতেছি না কোন নেতার নাম বলতেছি না যার বাস্তব হোক না কেন আমার আপনাকে চিনেন সাহিহুল হাদিস মিশকাত শরীফের ব্যাখ্যাকার তানজিমুল আস্তাদের লেখক আল্লামা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বার নাম মরহুম মহকুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বার ছাত্র ছিলেন আমি আল্লাহর কসম করিয়া বলবো কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে টেনে হেসে ফেলে দেব আর কথা বলবো এতটুকু বলবো বেশি বলবো না কোন পার্টি বা দলের নেতার নাম বলবো না যে কোনো পার্টি যে কোনো দল ভাস্কর্য বসাবে আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় এটা শরীয়ত সম্মত হবে না টেনে হেসে ফেলে দেব মদিনার সনদে দেশ চলবে খুব সুন্দর কথা মদিনার সনদে যদি দেশ চলে এই দেশে কাদিয়ানীরা মুসলমান হিসেবে বসবাস করতে পারে না মদিনা শরীফে কাদিয়ানী আছে মক্কায় কাদিয়ানী আছে অসংখ্য এই কাদিয়ানী গোষ্ঠী আল্লাহর কাছে কাফের ফেরেশতাদের কাছে কাফের নবী রাসূলদের কাছে কাফের সমস্ত হক্কানি মুসলমান উলামায়ে কেরামের কাছে কাফের সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এ কাদিয়ানী ফেরকা নবীর শত্রু নবীর দুশমন কাদিয়ানীদের নবী গোলাম আহমদ কাদিয়ানী নিজের কিতাবে দাবি করেছে ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে জি আফজল আমি নবী মুহাম্মদ থেকে উত্তম
আরো আস্তে আস্তে। কারণ সে বলতেছে তার মুআজিজা, আরে নবী মুহাম্মদের মুআজিজা অলৌকিক ঘটনা 3000 আর কাদিয়ানীর মুআজিজা বলে 10 লক্ষ। আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম, নবী মুহাম্মদ থেকে উত্তম কি হতে পারে? হতে পারে মাত্র আল্লাহ। আর এই গোলাম মাহমুদ কাদিয়ানী, কাদিয়ানীদের নবী, এই গোলাম মাহমুদ আগা গোড়া ইংরেজের দালাল। সে বলে আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম। মদিনার সনদে দেশ চলবে ঠিক আছে, কিন্তু মদিনার নবীর যদি অপমান করা হয়, অবমাননা করা হয়, কুটুক্তি করিয়া কথা বলা হয়, তাহলে মদিনার সনদের দাবি হলো তাদের জিহ্বা কেটে ফেলতে হবে। মদিনার সনদে দেশ চলবে, কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে সরকারিভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিএম কাদিয়ানীকে মুসলমান মনে করে না, ব্যক্তিগতভাবে তার সাথে আমি একটু এড করবো। ব্যক্তিগতভাবে কাদিয়ানীকে কাফের মনে করলে হবে না, অমুসলিম মনে করলে হবে না, সরকারিভাবে, সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। শুনেন, একটা প্রশ্ন হিন্দুরা ও তো কাফের, হিন্দুরা কি মুসলমান? কাফের। তো হিন্দুরা কাফের, ওই আপনারা তো হিন্দুদেরকে সাংবিধানিক ভাবে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না। তো কাদিয়ানীও কাফের থাকুক সেই হিসেবে না, না। হিন্দুরা কাফের মুসলমানদের নাম ব্যবহার করে না, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে না, আসান মসজিদ ব্যবহার করে না, কুবাই ব্যবহার করে না। এরকম বক্তব্য কাদিয়ানী বেরকা কাফের হওয়ার পরেও মুসলমানদের পরিভাষা ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমা ব্যবহার করে, মুসলমানদের নাম ব্যবহার করে। যার কারণে সরল মনা মুসলমানরা এই কাফের কাদিয়ানীকে মুসলমান মনে করে। পঞ্চগড় দিয়ে দেখেন, পঞ্চগড় মুসলমান কাদিয়ানী বিয়ে শাদী হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান কাদিয়ানী যদি বিয়ে শাদী হয়, এটা বিয়ে হবে না, এটা হবে জেনা, জেনা, জেনা। কাদিয়ানীরা মরলে জানাজার নামাজ পড়া যাবে না, কাদিয়ানীদেরকে মুসলমানের অনুষ্ঠানে দাফন করা যাবে না। আরেকটা সমস্যা, যেহেতু বাংলাদেশ সরকার এখনো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে নাই, সেহেতু আইন অনুযায়ী কাদিয়ানীরা বাংলাদেশ থেকে বিষে নিয়ে মক্কা মদিনা যেতেছে। মক্কা মদিনা কি কোনো কাফের প্রবেশ করতে পারে? কাদিয়ানী কাফের
মক্কা মদিনায় প্রবেশ করার কারণে মক্কা মদিনার সম্মান নষ্ট হয়ে যেতেছে, পবিত্রতা নষ্ট হয়ে যেতেছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। শুনেন, আমি আপনাদের সম্মুখে নয়, আমি 2010-এর 29শে মার্চ আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি 81 জন আলেম শেখ হাসিনার সাথে দেখা করেছিলাম কিছু দাবি দেওয়া নিয়ে। 6 জনের কথা বলেছে, সেখানে আমিও একজন ছিলাম। আমি প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলেছি এসব কথা, এবং শেষ কথা বলেছি কাদিয়ানী শুধু ইসলামের শত্রু নয়, কাদিয়ানী বাংলাদেশের স্বাধীনতারও শত্রু। ও মাননীয় প্রধানমন্ত্রী, কাদিয়ানীরা এই দেশকে কাদিয়ানী দেশ বানাতে চায়। তারা শুধু ইসলামের জন্য হুমকি নয়, তারা দেশের জন্য হুমকি, তারা দালাল। সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান হবে তখন যদি সরকারিভাবে সাংবিধানিকভাবে কাদিয়ানীকে ঘোষণা করা হয়। এটা আমার বাবা স্কুলের কার্যক্রম বন্ধ করতে হবে, কাদিয়ানীকে কাফের ঘোষণা সরকারিভাবে। দুটো দাবি। 3 নম্বর দাবি হলো যতক্ষণ ফ্রান্সের ম্যাক্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। এই দূতাবাসকে বাহির করতে হবে, এই ফ্রান্সের লোককে বহিষ্কার করতে হবে, এবং আমরা ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করতে হবে। কারা কারা বর্জন করবেন? এবং আরেকটি দাবি, সংসদে ম্যাক্রোর বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস করতে হবে। মদিনার সনদ এভাবে চলে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এগুলো আমার দাবি চারটা হয়ে গেছে। আমার শেষ কথা, দুঃখজনক ভাবে বলতে হবে, আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, আর ওয়ারিস নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি হক্কানি আলেমরা। আলেম ওলামার ফজিলত, মর্যাদা, সম্মান কোরআনে আছে, হাদিসে আছে। আম্মান হুয়া খালিকুল আনাল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া yarju রাহমাতা রাব্বি ওয়া আন ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আলেম তাদের সাথে কোনো তুলনা হতে পারে না, যারা আলেম নয় তাদের কোনো তুলনা আলেমের সাথে হতে পারে না। আরো কত ফজিলত আছে আলেম
ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিজার ফি দাওবিল মা। একজন হক্কানি আলেমের জন্য দোয়া করে, গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, প্রার্থনা করে, দোয়া করে। একজন আলেমের জন্য জমিনের সমস্ত মানুষ আর জিন, ফেরেশতার সমস্ত, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মাখলুক, এবং সমুদ্রের পানির ভিতরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। আরে ভাই, হক্কানি আলেম হতে পারলে কিছু গুনাহ হলেও আর থাকবে। ক্ষমা প্রার্থনা করতেছে ফেরেশতারা, জিন, ইনসান, সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের কি মাছ পর্যন্ত যদি ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, সে আলেমের গুনাহ হলেও থাকবে। এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, আপনাদের ছেলে নাতি নাতনি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী, তাদের ফজিলত শুনেন। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আদনিয়াতা সব কথা হাদিস থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের সম্মানার্থে ফেরেশতারা ডানা বিছাইয়া মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, আপনাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা আছেন, আপনারাও মুসলমান। মৌলানা মামুনুল হকের দাওয়াত ছিল এখানে, কথা বুঝার চেষ্টা করেন। গোয়েন্দারা, প্রশাসন, আমার কথা বুঝার চেষ্টা করবেন। আমি কোনো হক কথা ছাড়বো না। মৌলানা মামুনুল হক একজন আলেম, শাইখুল হাদিস। ওনার পিতা শাইখুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যাকার। বাংলায় বুখারী শরীফের সরা করেছেন, ব্যাখ্যা করেছেন। হাজার হাজার মানুষ এই বুখারী শরীফ থেকে উপকৃত হইতেছে। এই মৌলানা মামুনুল হকের বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বুখারী শরীফের ব্যাখ্যাকার। মামুনুল হক আসার কথা ছিল, যখন প্রশাসন সরকার আমাকে বলেছে, বুঝিয়ে বলেছে শান্তির সহিত, আমরা পরামর্শ করলাম। আমার এই খবর আগবাগে মামুনুল হকের ভাগে চলে গেছে, উনি জেনে গেছেন। বস উনি বলেছেন আমি ছাড়ো মাহফিল হবে, আমার এই মাহফিল ছাড়ো আমার হাজার হাজার মাহফিল আছে, আমি যাবো না, আমি যাবো না। আমরা বললাম ঠিক আছে। উনি নিজেই আসার আগ্রহী নয়, এখানে কিছু বোঝা মিলবে গিয়া, বোঝা মিলে আমরা নাই, বিশৃঙ্খলায় আমরা নাই। আমরা দিন কায়েম করার জন্য এসেছি। গোয়েন্দারা, প্রশাসন সম্মানিত, আমার কথা বুঝার চেষ্টা করবেন। উনিও আসার জন্য আগ্রহী নয়, আমরা আনার জন্য কি নয়, বলুন না, আগ্রহী নয়। উনি নিজে ফিরে
গেছে, উনি আসার জন্য আগ্রহী নয়। যেখানে বিশৃঙ্খলা হয় সেখানে আপনারা আগামী সংস্থার উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা, হেফাজতে ইসলামের উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা। চলে গেছেন, খালাস, আসবে না, মহামেলা শেষ, সবকিছু এখানে শেষ। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু উগ্রপন্থীরা বাস স্টেশনে আগুন ধরিয়ার কারণ কি? সে তো আসতেছে না, তার ছবিকে আগুন দিয়ে জ্বলাইয়া ফেলার কারণ কি? একজন আলেমকে এইভাবে অপমান করলে আল্লাহর আরশ কাঁপে। ও মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, এগুলোর দ্বারাই আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের সমস্যা হবে। ওকে সম্পূর্ণ হয়ে গেছে, আসবে না, সে নিজে আসবে না, আমরা আনবো না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ? আপনারা তো নবীর শত্রু, ফ্রান্সের ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই, ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই। একজন আলেম কোরআন সেই হাদিসের ছবিকে আগুন দিয়ে পুড়িয়েছেন। কিছু চিড়িয়াখানায় চট্টগ্রামে কিছু টাকা এবং ওনার ছবিতে এক মেয়েরা কি ছেলে ছবি দিছে, মুখের ভিতরে ওই মেয়েরা কি ছেলে ফসলা করতেছে। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, হাদিস বের হয়, কালাম বের হয়। কুচক্রী মহল তার মুখে ফসলা করলে ও আল্লাহ তাদের উপর গজব নাযিল শোনেন, আপনাদের কথা আমরা ধরতেছি, প্রশাসনের সাথে আমরা পরামর্শ করি, সরকারি অফিসে আমার সাথে পরামর্শ করে সবকিছু ফাইনাল হয়েছে, আসবে না, আসবে না। আবার তার মুখের ভিতরে ফসলা করার কারণ কি? যারা তার মুখে ফসলা করেছে তাদের মুখে সিগারেট আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ, যারা ফসলা করেছে তাদের মুখে শরাব আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। চট্টগ্রামে বলা হয় বোলার বাপ বেঙ্গমারিস, বোলার বাপ বেঙ্গমারিও না। আল্লাহ আছে কিনা? সিদ্ধান্ত হয়ে গেছে, আসবে না। এরপরে এই সমস্ত জুলুম নির্যাতন, এই সমস্ত অমানবিক আচরণ কেন করা হলো? আমি প্রশাসনের কাছে দাবি করবো, যারা ঘরেছে তদন্ত করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করেন। শুনেন, আইন আমরা হাতে নেব না, আইন আমরা হাতে নেব না। আইন থাকবে সরকারের কাছে, আইন থাকবে প্রশাসনের কাছে, তবে
ক্ষতি, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং উস্তাদকে বেইজ্জত করলে আরবি শিক্ষক ছাত্র সেরকম উস্তাদের মানহানি করলে, উস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। শোনেন, সেই হিসাবে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যখন উস্তাদের ভিতরে প্রশ্ন পাইতেছে এবং এই মানুষের আব্বা একজন আল্লাহর ওলি বলেছে রাজাকা। এইসব কিছুর পরে মাদ্রাসার ছাত্ররা উস্তাদের অসম্মানী হইতেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহ ঘোষণা, যে আমার ওলির সাথে বিয়াদবি করবে, যে আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। সেই সমস্ত কারণে এই ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে। করাটা স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে। লম্বা কথা বলবো না, প্রশাসন সরকার আপনারা সবকিছু বুঝতেছেন। আমি আগেও বলেছি, আমাদের প্রধানমন্ত্রীর, আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই। এই সমস্ত কুচক্রী মহল, নাস্তিক মর্যাদারা, আলেম ওলামাদের দুশমনেরা আপনাদের আপনার গাড়ে চেপে বসে আছে। আপনাকে বদনাম দুর্নাম করার জন্য। আমার কথা শেষ। সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে। ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। কঠিন কর্মসূচি